কি হলো এত খুশি কে দেখো এটা কি যদি কোষ্টি পাথর পাইলা কই এইটা আমি রান্নাঘরের চাউলের ডেরামের মধ্যে পাইছি ও ও ঘটনা তাহলে এইটা তোমার এই ঘটনা শুনে তো আমার কাছে কেমন খটকা লাগতেছে কি এর খটকা লাগতেছে এত দামি জিনিস কেউ সালের ড্রামের মধ্যে রাখে ওই তুমি না আগেও কুচ্ছো তখন তো পাইলা না তোমার খালি উল্টাপাল্টা চিন্তা আগে ভালো মতন খুঁজি নাই তাই পাইনি এখন ভালো মতন খুঁজছি তাই পাইছি এখন এটা দেখ কি করবো ওই চিন্তা কর আমি চাই তাইলে পাথরটা একটু টেস্ট করে আই হ্যাঁ তুমি যাও যাও কেউ যেন না জানে কি যে খুশি লাগতেছে এতদিন পরে সাকসেসফুল হইলো কামনা যাই করে যাই কেমন আছিস বন্ধু মতি তুই আমার এনে হাত পা বাইন্দা রাখছস তোর এত বড় সাহস তুই আমার এনে তুইলা লই আইছস একবার সারা পাই তোরা কাঁচা খায় ফেলমো তুই আমার ভালোবাসাটা বুঝলি না বন্ধু আরে আমি তো তোরে বাঁচানোর লেগে এই কাম করতেছি নলে হালিম এতক্ষণে তোরে জানে মাইরা ফেলাইতো আমি তো গেছিলাম তোর বাড়িতে তুই তো আমার কথা শুনলি না মতি আমার হাত পা বাইন্দা এরম গল্প শুনাইতেছস তুই আমারে না একবার সাইরা দেখ তোর আমি খুন করে ফেলামো ওহো তোর মনে হয় যে আমি না চাইলে তুই এন থেকে ছাড়া পাবি তোর মাইরা মাটির তলে পুইত্তা ফালায় থুইলেও তো কেউ খোঁজ পাবো না আর ওদিকে তোর শালা আহারে কোমরে দড়ি পেঁচায় পুরা গ্রাম তোরে খুঁজা বেড়াইতেছে কোনো লাভ নেই তুই কি চাস তোর বাঁচাইতে চাই তাহলে তুই আমার সাইরা দে আমি এনতে চলে যাই অন্য কোথাও দিমু সময় হইলেই তোরে ছাইরা দিমু ততদিন পর্যন্ত আমার গেস্ট হাউসে তুই বেড়া 3 বেলা খাইতেছস তোর তো কোনো সমস্যা নেই রতন ঠিক আছে বন্ধু তাহলে তুই থাক আমি আবার কাল পরশু আমন তোর কোনো সমস্যা হবে না ঠিক আছে দেখে রাখিস মতে কামটা কিন্তু একদম ভালো হইতেছে না সাইরা দে কইতেছি আমারে মতে তোরে কাঁচা খায় ফেলমু একবার যদি ছুটতে পারি মতে ওই তোরা আমার স্যার স্যার বন্ধন খোল তোরা আমারে কেউ চিনস না আমরা কিন্তু কালকে চলে যাবো ভাই কি কোন আর কয়টা দিন থেকে যান অনেক দিন তো থাকছি আর আমারও তো কাম কাজ সইমা রয়েছে যাইতে তুই বই ভাই কতদিন পর আইলা তুমি আর কয়টা দিন থাইকা যাও না না রে বোন আমার নিজের সংসার আছে না সংসারে কত কাম কাজ ওগুলো তো আমার দেখতেই হইব আর আমারও না যাইতে মন চাইতেছে না তাই কিছু করার নেই যাইতে তো হইব না আপনারা গেলে তো আর আপনাকে জোর করে আটকায় রাখতে পারুন না তাই মাঝে মাঝে আইলে আমি খুব খুশি হই না মাঝে মধ্যে সেটা তো আসবই আর ভাই তোমার যেটা কইছি তুমি আমার লাগে একটু কাজটা করে রেখো আমি টাকা পয়সা নিয়ে ঠিকই আসো আপনি কোনো চিন্তা করেন না আমি তো আসি আপনি যখন মন চায় আপনি আয়েন আর ভাবি শোনো তুমি কিন্তু যখন মন চায় একা একা চলে আইবা আয়শা আমারে তোমার হাতের আচার বানানো শিখাইবা আচ্ছা ঠিক আছে বোন বাজিটা অনেক স্বাদ হয়েছে আইতে দেবো ভাই কি গো তুমি তো আর আগের মতো সাইলারেরও তো যাও না কেন আরে সব কি আর আমার একারই করণ লাগবো লোকজন রাখছি না এখন ওরাই সব দেখাশোনা করে আমি খালি হিসাব পাতি নেই আর নতুনটার খবর কি রে
ও কালকে থেকে আসবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো ঠিক চিনলাম না। ভাই আমার নাম সুমন, আপনার সাথে পরিচিত হয়ে আসলাম। তুমি ভিতরে যাও। ভাই তো বলেন কি করতে পারি আমি আপনার জন্য? নতুন ব্যবসায়ী আমি ভাই, এই অঞ্চলে খোঁজ নিয়ে দেখলাম সবচেয়ে বড় আড়ত আপনার, তাই একটু আপনার সাথে পরিচিত হতে আসলাম। আরে না না, আমি ছোটখাটো এক চাইলের আড়তদার আর কি। জি ভাই, কত ছোট সেটা তো আমি দেখতেই পারতেছি। 3 মাসে আমি যে ব্যবসা করি সেটা আপনার একদিনে কামান। কি খাইবেন কন? না ভাই, কিছু খাবো না। তা আপনি কি খালি পরিচিত হইতেই আইছেন না কিছু কইবেন? কিছু কথা তো আছেই ভাই। যা কইবেন সরাসরি কইয়া ফেলান। সরাসরি বলতে যে ভাই, আমি তো ছোট ব্যবসায়ী, আমি কিছু টাকা মাল বাকি নিতাম আপনার কাছ থেকে। কয় টাকার মাল? এই 10 লাখ টাকার ভাই। 10 লাখ টাকার মাল বেচা দিয়া দেবো। কয় দিনে বেচা দিবেন? সেটা তো জানি না ভাই। আমি আপনারে চিনি না, জানি না, কোনোদিন দেখি নাই, আজকে প্রথম পরিচয়। আমি আপনারে 10 লাখ টাকার মাল দিয়ে দিব, আপনি কবে ফেরত দিবেন তার ঠিক নাই। আপনি চাইলেন আর আমি আপনারে দিয়ে দিব, তাই না? জি ভাই তাই। তা আপনার এটা কেন মনে হইলো? আমি শুনছি আপনি শূন্য থেকে এত বড় ব্যবসায়ী হয়েছেন। আমার ধারণা আপনি মানুষের চোখ দেখলে সব বুঝতে পারেন, তাই আপনার কাছে আসলাম ভাই। ঠিক আছে, আগামী সপ্তাহে আয়া মাল নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এখন আসি ভাই। আসসালামু আলাইকুম। দিয়ে দিস। ঠিক আছে, ভালো লোক বলে হইলো। আর একটু নজর রাখিস, খোঁজ খবর নেই। পলাশপুর বাজারের হিসাবটা বাইর কর। আজকে রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে। আজকা হাসি ভাবি রান্না করছে। ও চিন্তা করলাম কালকে তো চলেই যাবো, এর লেগে আজকে সব রান্না আমি করছি। ভাই তোমাকে লেগে আমি সেমাইও রান্না করছি। শুনো ভাবি, উনি এতদিন আমার রান্নার ভক্ত ছিল, এখন তোমার হাতে রান্নার ভক্ত হয়ে গেছে। মতি, আমরা কিন্তু ভোরেই চলে যাবো, বুঝলা? বরে কেন? সকালে নাস্তা করে যে। না না ভাই, নাস্তা খাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমার বড় ওখানে সকাল সকাল যায় কাজ করতে হবে। সমস্যা নাই, আবার তো আসবো ওই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা অটো করে রাখবো। না না না, তোমার অটো ঠিক করতে হবে না কষ্ট করে, আমরা নিজেরাই ঠিক করে যাবো না। ফুলি, এই ফুলি, সেমাইটা নিয়ে আয় তো। আরে ওনাকে দেওয়া লাগবে না, এটা তুই নে। কেন ভাবি ভাইরে দিলা না কেন? না না, তোমার ভাইয়ের এমনি অনেক ডায়াবেটিস বাড়ছে, হ্যাঁ এগুলি খাওয়ান লাগবো না। আরে একটু খাইলে কিছু হয় না, দাও তো। হ্যাঁ একটুতে হইব না, হ্যাঁ অনেকগুলা লাগে। আর এটি খাইলে হ্যাঁ অভ্যাস খারাপ হইয়া যাইব, পরে তো ভুগতে হইব আমার। তাছাড়া না খাইলে হ্যাঁ ভালো হইব। এই তোমার খাওয়া লাগবো না, তুই এটা খা। এই তাহলে চলো যাই, সকাল সকাল তো যাইতে হবে, কাপড় চোপড় একটু গুছাই। হ আমগো তো গুছ গাছের একটা ব্যবস্থা করে লাগবে, যাইতে খাও কিন্তু মজা হইছে। ব্যাক কল, তুমি কি শ্যামার মধ্যে ওষুধ বিষয়টা ভুলে গেছো? কি কয় এগুলা? যে দিনটার জন্য আমি এতদিন পর্যন্ত ধৈর্য ধরে রয়েছি, আর সেই কাজটা করতে আমি ভুলে যাবো? আমি নিজের হাতে ওষুধটা ভালো মতন লাইরা লাইরা শ্যামার ভিতরে মিশাইছি। তো এখনো দিহারা ঘুমাইতেছে না, ঘটনা কি? ঘুমাইবো ঘুমাইবো, আস্তে আস্তে ওষুধে না কাজ করবো, এত তাড়াতাড়ি কি কাজ করবো? আর একবার যদি ঘুমায় 12 ঘন্টায় ওকে ঘুমায়, বুঝছো? বউ, এই তুমি একটু যে সেক দিয়ে দেখে না কি অবস্থা।
ভালো কথা বলছো, আমি যাই যাই এদিক দিয়ে। তুমি এদিক দিয়ে খেয়াল রেখো, ঠিক আছে?